মুখটাতে চেনাই যাচ্ছে না। এটা ঠিক না, এটা কি লেংজি গায়ে যাবে চান করতে। হ্যাঁ গুড। মামাকে ঢাল কত বড় না ব্যাস ওই দেখো দিদি জামা বাবু এসছে আবির লাগাতে। হ্যাঁ ডাকো ডাকো ঘরে কি তোলো। দেখো বাবা আর মেয়ে ঘুমাচ্ছে। বসো জামা বাবু বসো। বহু যুগ পরে এসছো। বাসনা বৌদিরাও ফোন করেছে, বলছে আসছে। দেখলাম, দেখতে পাচ্ছি। হোলি হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি। আমার এটাই আমার টার্গেট। দাঁড়াও দাঁড়াও হ্যাপি হোলি হ্যাপি হোলি। ই মা অসভ্য। এই আমার কি কোথায় গেল? এই দেখো আবির লাগাতে জামাইবাবু চলে এসেছে। জামাইবাবুকে আগে দিয়ে আমি দাও। তা আমাদের তো দেখে দেবো। আরে আমরাও রেডি করে রেখেছি। সবই হ্যাঁ। কালকে নিয়ে আর আমি মিলে কি হয়? হলুদ আবির দিলে কি হবে? হলুদ আলু দিলে হলুদ হবে, তাতে করে বিয়ে হবে। জামাইবাবু হ্যাপি হোলি হ্যাপি হোলি। আমি জামাইবাবু ভালো করে ভালো করে। তার জন্য কোনো সময় জামাইবাবু আসেও না, জামাইবাবু সেইভাবে পাওয়া যায় না। হ্যাপি হোলি মা। কবে যেন হলুদ দিয়ে আমি মাখাই সব। আমার আর একটা তাতে বিয়ে না না চেঞ্জ লাগবে না। আচ্ছা, দাঁড়া দাঁড়া দিদি দাঁড়া। আমার হলুদটা হালকা, বদিলটা ডি। সুন্দরটা কিন্তু বেশি সুন্দর কালার। তাই হ্যাপি হোলি। হ্যাপি হোলি ভালো সোনা। থাকো তুমি, সুস্থ বাবা থাকো। তুমিও খুব ভালো থাকো, সুস্থ অনেক থাকো, উন্নতি করো। তুমি উন্নতি করো, দুধ নাও পুতো ফলো। দুটো না তো অনেক পাকা ভূত করো। এই সত্যি ভূত হয়ে গেছে। তুই কি করলি? শিবানী আসেনি। এই আসবে তো। আসবে, ও গেছে স্বর্ণদের বাড়িতে। বসো বসো মা, স্বর্ণদের বাড়িতে আসো। আমার এই পরিষ্কার জায়গাটা আমি একটু কম কম দিচ্ছিলাম। অফ করে দিলাম। হ্যাঁ দাও। বলতে বলতে একদম ভালো টাইমে এসছে। সবে এসছে। দাঁড়াও লাগাও লাগাও। ওই দেখো এই গপু ওঠো রে ভাই, ওঠো বেরিয়ে ওঠো। অন্যদিন 6টার সময় উঠে বুঝেছো আমার ঘুমে ডিস্টার্ব করবে। আজকে যেহেতু আমি আগে আগে উঠেছি, ব্যাস ওনাদের আর ঘুম থেকে ওঠারই নাম নেই। হ্যাপি হোলি বাপিদা, হ্যাপি হোলি বৌদি। ওই দেখো আমি সেজে মা, এটা তো রঙই লাগাইনি, আমরা ভূত হয়ে গেছি সকাল সকাল। আমরা সেজে এখানে হ্যাঁ এই বাবু দাঁড়া আমি দেখছি। উঠে আসলে ভিডিওটা করে দাও। দেখো শুয়ে পড়ে আছে, দেহই নড়া দিচ্ছে না। ই মা বলে মাথায় দাও। মাথা বাঁধে আমাদের আর সব জায়গায় দাও। তোরা এদিকে আয়। বলে গোপালকে দিয়ে নি ভূত বানিয়ে দাও, চান করে যদি তাতে। এই প্রিয়াঙ্কা হ্যাঁ হ্যাঁ ওরে বাবা। মেয়ে বসো, কোথায়? বসো। মেয়ে ঘুম পড়ছে। আজকে হোলি তো অফিস বন্ধ, যে যার মতন শুয়ে বসে কাটাচ্ছে। সব বাড়ির ঘরে লাইট জ্বালিয়ে রেখে দিই। শিবানী দিদা আসে, কাজ করতে করতে হাত চলে গেছে স্বর্ণ ফ্ল্যাটে, পূজার ওখানে গেছে। ওখানে কাজ করে আবার আসবে। হ্যাঁ হ্যাঁ আমার কাছে না, আমার কাছে না। এই জলের বোতল দেবে, গ্লাস দেবে না। ক্লাসে দেবো না। না আর তারপরে অ্যালকোহলে হাত দিলাম। অ্যালকোহল কমপ্লিট আবার দেখতে দেখতে এক বছর হয়ে তো সেই বাপের বাড়িতে আমি পৌঁছাতে পারলাম না। লিটল গোলকে এখনো খাওয়াতে পারিনি যে আমি পৌঁছাবো। কি একটা অত্যাচার। সবাই মিলে যখন একটা জিনিস এনজয় করা হয় না, তার মজা কিন্তু ডবল হয়ে যায়। আজকে কিন্তু তাই হয়েছে। সাত সকালবেলা আমার ননদ এসছে, আমার যা এসছে, সবাই মিলে হোলি খেলেছি। খেলে দিলে এখন যাবো সবার জন্য মিষ্টি টিষ্টি কিনে সবার বাড়িতে বাড়িতে। মানে বাপের বাড়িতে বাবা মাকে তো আবির লাগাবোই। আর তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম আমাকে রাতেই চলে যেতে বলে, যে আমি আর ওই একটা প্রবলেম হয়েছিল ওইটার জন্য আর যাইনি। তো এখন ফল নেবো না মিষ্টি নেবো কনফিউজড। কারণ আমার বড় ননদের বাড়িতে ফল দিলে হবে না, ওখানে মিষ্টি বা দই টই এরকম দিতে হবে। আর আমার বাবা মা মিষ্টি খায় না, মিষ্টি এদিক ওদিক হবে। আবার সে তোমার গোপুচন্দ্র গেলে হয়তো খেতে দেবে, আর না হলে পাঠিয়ে দেবে। তা আমরা ভেবেছি তরমুজ আর পেঁপে নিয়েছি, আর বড় ননদের বাড়িতে দই পাঠিয়ে দিয়েছি। বলো ভালো বুদ্ধি করেছি না? এখন লিটল গোল্ড আইসক্রিম খাবে। বলো স্কুটি তো আইসক্রিম নিয়ে বসতে পারো। এ হ্যাপি হোলি দাও মামাকে। মামার মুখটাতে চেনাই যাচ্ছে না। আমি ভাবছি এই লোকটা কে। হ্যাপি হোলি। হ্যাঁ মুখে আবার দেখে দেখে একবার ধোয়া হয়ে গেছে। ওই বাড়ি। আমার রঙের পোটলাটা কোথায় গেল? না বন্ধ করে দাও, সব হয়ে গেছে, বন্ধ করে দাও। মুচ্ছি যে যে দিচ্ছে আমার মুচ্ছি। নাও নেবে একটু দিদুকে দাও। বাইরে এসে দাঁড়িয়ে আছে। কেন রোজ রোজ এসে এখানে ছাওয়া? এবার কি করবে এটা দিয়ে? কাকে দেবে? ফটো তুলতে পারবে তো? গোপালটা কাকে একটু মাখাই। না 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 কি হ্যাপি হোলি। কেটা তুই কাজ
পুরো লাল রঙটা কার কাছ থেকে জোগাড় করেছে কে জানে। ও হ্যাঁ, মাথার ভেতর দিয়ে লাগাতে হতো এই রং। দাঁড়া দাঁড়া, ওইটা নেবে না, কালকে তো লাগাতেই পারিনি। এই আয় আয় আয়, লাগা দেখি। তোর সব দেখেছে আমাকে লাগানো, লাগা ভালোবেসে লাগা আরো ভালো করে। হ্যাঁ গুড, একদম ঠিক করেছে। এইবার মুখটা কত সুন্দর এবার লাগছে। আয়, এবার তোর পালা, এইবার তোর পালা। এই দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়, আয় আয়। যাও মামাকে ঢালো। ভালো বোঝো এবার পুরো দেখো মা, রাস্তা সেই ইগুলোর মতন মনে হলো। এবার মামামকে ডালে, মামামকে ডালে, দাঁড়া মামামকে ডালে। মামামকে কোথায় লাগাবো তাই বুঝে আমার জায়গা নেই আর। মুখে দেখ না, মামাকে এবার ডলে 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 কালি বানাবো। এই দেখ, ওর এই রংটা যেন পার্মানেন্ট হয়ে যায়। সব জায়গায় কুর্তিটা কি বাদ এবার? আমি একটা বাদ দেওয়ার কুর্তি পরে এসেছি তার জন্য। আমি সাদা কুর্তিটা পরে বেরোলাম, নতুন একদম ঝা চকচকে। ভালো আছে। এবার একটু shorts এ দিয়ে দাও। সাদাই ভালো। হ্যাঁ, happy হ্যাপি Holi। হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। শোনো শোনো শোনো, আজকে এই কলের দিও চা না দাও, নিচে পাঠাবা, বুঝেছো? নিচে জিনিস পাঠাও, ওই বইটুকু বাথরুমের ভেতর হবে না। এ রাম, কি অবস্থা এ? পায়ে লাগা, পায়ে লাগাও, পায়ে লাগাচ্ছিল, পায়ে লাগিয়ে দে। ওর অনেক শখ, ও পায়ে লাগাতে আছে, ভালো করে গেতে গেতে লাগা। কত হোলি মাখালো সবাই। ও অনেক শখ, ও একা একাই। এখন আমিও খালিটা নেব। এ ওকে একটু মাখাতে দে, ওকে একটু দে। ঠিক হয়েছে, বলে এবার তোকেই দিয়ে দেবো। ভালো আছে, খাচ্ছি। নে আমি এখানে বলে পেটে হাঁকা। ডাক্তার দেখা, সব খাবার। ডাক্তার দেখা, ওর খুশির অন্ত নেই। সবাইকে ডাক্তার দেখা, দেখা। ই মা, কি হলো আমার বাচ্চাটার? খুশির অন্ত নেই ওর, এদিকে আয়, এদিকে আয়। খুশির অন্ত নেই। ও এই দিকে অপেক্ষায় ছিল ওকে। ছুঁয়ায় মাখাবো ডাক্তার। এই প্রিয়া পূজা, কানে মুখে কোথাও যাবে? এই পা সাবধান, পা ফাঁকা যাচ্ছে। আমাদের যদি আরো 5 ঘন্টা টাইম দেওয়া হতো রং খেলার জন্য, আমরা কিন্তু তাও খেলতে পারতাম। তো কারো মুখে আর চেনা যাচ্ছে না। কতগুলো রিলসের ভিডিও শুট করেছি আমি, সনজিৎ আর পূজা মিলে। আর তোমাদের গোপুদা হাওয়া আমাদেরকে নামিয়ে দিয়ে ওনার মনে হয় কাউকে আবার টাইম দিয়েছিল, তো সেখানে গেছে, কিছু আর করার নেই। তো এখন আমাদের আর টাইম নষ্ট করলে হবে না, কারণ আজকে চন্দ্রগ্রহণ রয়েছে। 3টের ভেতর খাওয়া দাওয়া স্নান ধান সমস্ত সেরে নিতে হবে। শুধু পূজা বলছে আমরাই মনে হয় এখানটা হোলি খেলেছি, না সবাই কম বেশি হোলি খেলে। তাই পূজা বলছে বাচ্চা মনে হয় চানো হয়েছে। মা, আমার চোখের পাতা দুটো শুধু সাদা হয়েছে, আর বাকি সব কালো। এই দাঁতগুলো ভালো ফর্সা আছে, পুরো সেই হনুমানগুলোর মতন লাগছে দেখতে। হ্যাঁ 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 হ্যাঁ, তোকে 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 লাগা 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 লাগা। এই অত না, সব দাঁড়া দাঁড়া দাঁড়া। না না না, আরে এ কি কথা? আমি পুরো ভূত হয়ে গেছি তোমাকে তো সকাল আমি দেখো, থেকে। তোমাকে কাউকে পাশ দিয়ে লাগাতে। এই না না না, এটা ঠিক নয়। এটা আমি কেমিক্যাল, আমার বাচ্চা কোথায় হেয়ার গুলো। কি শয়তান কালপিট, বলে কি দিও না বলে ও আবার এসছে। পুরো একদম ভরিয়ে দিয়েছি, ভূত, থু, মানে কি বলবো, পুরো ভূত করে 3 দিয়েছি। দিন লাগবে এই রং তুলতে। জান, এখানটায় চান করলে ভালো হতো। আবির কেমিক্যাল ভর্তি এর ভেতর। লেংটি গায়ে জামা প্যান্ট পর, আমরা কেস খাবো তোর জন্য। কি করছে মা চুল খুলে নিয়ে এসে কি করতে? চান করতে চলে যাচ্ছে। চানও করা যায় না, খাওয়া যায় না। তাড়াতাড়ি দাও, যা হয়েছে তাড়াতাড়ি দাও। স্নান করতে করতে তাও বেজে গেছিলো আমার তখন কটা বাজে, 3:10 হবে। কোনোভাবে মাথা টাথা না ধুয়েই, মানে ধোয়া মানে কি, মানে না ছেড়েই জলটা ওইভাবেই আটকে রেখে দিয়েছিলাম, গায়ে পড়তে দিইনি। তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে, মানে তখন প্রায় 8:30 বাজে, গ্রহণ ছেড়ে গেছে। এবার কী খাবো, তারপর চাউমিন বানিয়েছি। আর লিটিল গোল্ড ম্যাগি খাবে, আজকে সারাদিনেও খিচুড়ি দেখে খিচুড়ি খাইনি। তারপর ম্যাগিটাকে পূজা খাইয়ে দিল, খাইয়ে দিয়ে আমি এখন অন্য কিছু থাকলে বল। এটা হালকা মিষ্টি, না, ওনাকে মিষ্টি খাওয়ার কথা বলছি না। হোক এটা খেয়ে নাও। না না, গোপু আর মিষ্টি খেয়ে না, সারাদিন মিষ্টি খেয়ে আছে। মেয়ের জলের বোতলটা নিয়ে কি করতে যাচ্ছে? উনি কি জল খাবে না কি করতে? তুই জল খাবি? হ্যাঁ তো
পূজা যে মিষ্টি নিয়ে এসেছে আমার বরকে সেটা খাওয়াচ্ছে, আমি বলছি আর খাওয়াস না, একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আমরা রাতে ডিনার করেছি ওখানেই খিচুড়ি খেয়ে দিয়ে চলে এসেছি। আর আমার এখন তো দেরি করলে হবে না, আমার যাওয়া রয়েছে কালকে গিনি মেনশানে, আর আমার কিছু গয়নাও দেওয়া রয়েছে ওর কাছে, সেগুলোও আনতে হবে, ব্যাক টু ব্যাক কাজ। আর ঠাকুর ঘরের এই যে অবস্থাটা এটা শোচনীয়, লাস্ট ধরো একদিন আমি পুজোই দিতে পারিনি ভয়ের চোটে, ইঁদুরের ভয়। তো আজকে ফাইনালি পরিষ্কার হয়ে গেছে, সুতমনে ঠাকুরকে ডাকবো। আর ওপরে যা ছিল কোনা কাঞ্চিতে সব নামিয়ে ফেলেছি, বিশেষ করে এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ না হোয়াইট কালারের বস্তা, এই বস্তাটার ভেতরে যে কি আছে কে জানে, এই বস্তাগুলো এর নিচে জ্যাম করাতে মেন যেন মানে ইঁদুরের উপদ্রবটা বেড়েছে। আর ইঁদুরের একটা স্মেল না আমার নাকে স্ট্রং, মানে গেঁথে গেছে, মানে ঢুকলে আমি বুঝতে পারি যে ইঁদুর এসছিল এই বাড়িতে। তো যাই হোক, হোপফুলি আজকে আমাদের হোলি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। কালকে ব্লগ আরও ফাটাফাটি আরও মজাদার, কেন দেখলেই জানতে পারবে দুপুর 2টা।